লাইফের ফার্স্ট টাইম দার্জিলিং যাওয়া, তাও আবার বাইকে। এতটা অ্যাডভেঞ্চার ভাবা যায়? ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতাস ডায়েরি। অনেক দিন পর একটা ভিডিও বানালাম। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক। তো লাস্ট ইয়ার ডিসেম্বরে আমরা গেছিলাম দ্য কুইন অফ হিলস দার্জিলিংয়ে। অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার, মাঝে প্ল্যান হয়েও ক্যান্সেল হয়ে গেছিলো কিছু সমস্যা থাকায়। বাট বছরের শেষ, কিছু তো একটা করতেই হবে, আর অফিসেও কিছু ছুটিও পড়েছিল। তাই বেশি কিছু না ভেবে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের লাইফের ফার্স্ট রাইডে। সাথে ছিল আরও কিছু বন্ধুরা। 27 মর্নিংয়ে বেরিয়েছিলাম। সেদিন শিলিগুড়ি পৌঁছাতেই অনেকটা রাত হয়ে গেছিলো, তাই ওই দিন শিলিগুড়িতেই স্টে করেছিলাম। দেন পরের দিন মর্নিংয়ে সকাল সকাল ঘুম দিয়ে উঠেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো শিলিগুড়ি থেকে রোহিণী মোড় হয়ে গাড়িধুরা থেকে লেফটে মিরিক যাওয়ার রাস্তায় নিয়েছিলাম আমরা। সবাই বলল মিরিক রোডে অনেক ভিউ পয়েন্টস রয়েছে, সেরকমই যাওয়া। রাস্তায় ছিল গোপালধারা টি এস্টেটস, যেখানে ছিল সারি সারি চায়ের বাগান, অপূর্ব সুন্দর। তারপর এলো সীমানা ভিউ পয়েন্ট, যেখান থেকে নেপালের সীমানা তো দেখতেই পেলাম, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা। উফ, কি যে বলবো! ফার্স্ট দিন এসেই যে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ পাবো ভাবতেই পারিনি। তারপর ছিল পশুপতি মার্কেট, আর তারপর আমরা পৌঁছালাম লেপচা জগতে। এখানেও সেম এত সুন্দর ভিউ কাঞ্চনজঙ্ঘার, ভাবাই যায় না। চলো তোমরা এবার একটু ন্যাচারাল বিউটির মজা নাও। এরপর সন্ধে তখন 6-7টা হবে, আমরা পৌঁছালাম দার্জিলিং। তাড়াতাড়ি করে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালে। পাহাড়ে যাব আর মোমো খাবো না, তা কখনো হয়? পাহাড়ি মোমোর টেস্টটাই আলাদা, যে যাই বলুক না কেন। মোমো খেতে খেতে সাথে দেখলাম রাতের দার্জিলিং শহরটাকে। এত সুন্দর লাগছিল, বলে বোঝানো যাবে না। নেক্সট দিন আমরা গেছিলাম কিছু সাইট সিন করতে দার্জিলিংয়ের। তো ফার্স্ট চলে গেছিলাম লামাহাট্টা পাইন ফরেস্ট দেখতে। ওখানে প্রায় 800 মিটার উঁচু হাইটে একটা লেক ছিল, যেটা দেখতে গিয়ে আমাদের অবস্থা তো কি বলবো আর। এই জন্য না একটু ফিটনেসের দরকার, যা বুঝলাম। বাট যতটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম লেকের ভিউ দেখবো বলে, পুরোটাই জলে গেল। কি আর করা যাবে, ফার্স্ট টাইম, নেক্সট বার আর যাবো না। এরপর গেছিলাম দার্জিলিংয়ের একটা মনেস্ট্রিতে, তারপর পিস পাগোডা। দেন দার্জিলিং ম্যালে ফিরে এসে কেভেন্টার্সের চিকেন প্ল্যাটার তো খেতেই হবে।
ব্রেকফাস্টে এত লাইন ছিল যে জায়গা পায়নি, তাই সেটা ইভিনিংয়ে এসে খেলাম। সাথে ছিল হট চকলেট অ্যান্ড কফি। আর যেহেতু ডিসেম্বরে গেছি, ঠান্ডাটাও কিন্তু বেশ ভালো ছিল ওখানে। আসলে বেশ না, খুব। আমাদের তো ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছিলো। চলো এবার বাড়ি ফেরার পালা। নেক্সট দিন মর্নিংয়ে দার্জিলিং দিয়ে ফেরার টাইম বাতাসিয়া লুপটা একটু দেখতে ঢুকেছিলাম। সেখান দিয়েও বাড়ির জন্য কিছু শপিং করে ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম বাড়ির পথে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো ফার্স্ট টাইম। আমি তো একটু ভয় পাচ্ছিলামই, সে যতই ঢপ দিই না কেন। বাট এই জয়নি পিলিয়ন নিয়ে লাগেজ নিয়ে এরকম হিলকার্ড রোডে একটুও ভয় পাননি, একদম প্রো ড্রাইভার। আমার দিয়েও বেশি এক্সাইটেড মনে হয় ওই ছিল। তো ফেরার দিন আমরা পাংখাবাড়ি রোড হয়ে ফিরেছি। জাস্ট রাস্তাটা দেখো কিরকম, খুব সুন্দর। চলো আমার ক্যাপচার করা কিছু সুন্দর ভিডিওর মুহূর্ত এনজয় করো। আর এই যে রাতের হাইওয়ে, বাপরে বাপ, এত কুয়াশা! এই আলোটা না থাকলে মনে হয় আমরা অন্ধ হয়ে যেতাম। পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো। চেষ্টা করেছি নিজের মতো একটু এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করব বলে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।